দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন আরামবাগ কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর অসীম কুমার দে। জানা গেল মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 67 বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকে বিশিষ্ট জনদের ভিড় লেগে যায় তার বাড়িতে। তার বাড়ি আরামবাগের 19 নম্বর ওয়ার্ডের তালারপাড় সংলগ্ন এলাকায়। সকাল থেকে বিশিষ্ট জনেরা ভিড় করেন, পরিবারের লোকজনদের সমবেদনা জানান, পাশাপাশি এসে উপস্থিত হয় কলেজের বহু ছাত্রছাত্রী। দেখুন বিস্তারিত। নেতাজি মহাবিদ্যালয়ে ওনার প্রথম শিক্ষকতা জীবন নয়। উনি 2003-এর মার্চ মাসে এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে দীর্ঘ 20 বছর 8 মাস, প্রায় 21 বছরই ধরুন, উনি অধ্যক্ষ পদে আসীন ছিলেন। বাকি চাকরি জীবন ওনার চাপাডাঙ্গা কলেজে ছিল। রিটায়ার হলেন 31 অক্টোবর 2023। আমরা যে দেখতে পাচ্ছি 67 চলছে, 66 প্লাস। রিটায়ার করেছেন যেহেতু 23-এ। আমি শুনলাম যে ওনার ভোর রাতে আমাকে ওনার শালিপতি ভাই আছেন, ওই ভাইরা ভাই আমাদের বাবলু দেব দত্ত বাজারহাটের, উনি আমাকে ফোন করেছিলেন এবং উনি জানালেন। আমি প্রথমে কারো লোকজন করেছিল, আমি খবর বিশ্বাস করতে পারিনি, কারণ ওনার সঙ্গে আমার প্রায়ই কথা হতো। হোয়াটসঅ্যাপেও উনি আমাকে মেসেজ পাঠাতেন, আমাদের মধ্যে একটা আদান প্রদান ছিল। তো সেইভাবে এই কয়েকদিন আরও কথা হয়েছে। তো বাবলুবাবু বললেন সকালবেলায় ওনার বোধহয় ভোর রাত্রে বোধহয় কোনো অ্যাটাক হয়েছিল। এখন তো শুনলাম সেরিব্রাল অ্যাটাক, এটা ডাক্তারবাবুরা বলছেন এখন সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, ম্যাসিভ। যার ফলে ওনাকে এখান থেকে সকালে যখন আসেন আমাদের মেডিকেল নবোদয় এবং বাবলুবাবু, সঙ্গে সঙ্গে ওনাকে আরামবাগ হসপিটালে নিয়ে যাওয়া হয়। আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়ার নামানোর সময়, নামাবার আগেই নাকি বা নামিয়েছেন, আর সেই সময় উনি এক্সপায়ার করে গেছেন। তার আগে পর্যন্ত উনি বাড়ি থেকে যখন গেছেন তখন উনি জীবিত ছিলেন, বেঁচে ছিলেন। আমার সাথে কথা হয়েছে দিন কতক আগে, কিছুদিন আগে হয়েছিল। এমনি হোয়াটসঅ্যাপে কিন্তু চলছিল, মানে গুড মর্নিং উনিও হয়তো পরশুই পাঠিয়েছেন, যেগুলো বলতে পারবো। আবার আমিও পাঠিয়েছি তার আগের দিন, এরকম আর কি। বাড়িতে আমাদের ম্যাডাম আছেন, কাকিমা, আমাদের স্যার, বৌদি বলতাম, বৌদি আছেন, আর স্যারের আরো দাদারা আছেন, 2 দাদা আছেন, বড়দা, এবং স্যারের মেজদা আছেন। স্যারই সবার ছোট। আমার নাম বিশ্বনাথ গড়াই। আমি কলেজে বর্তমানে উপাধ্যক্ষ আর কি, এবং অধ্যক্ষ নাই বলে আমি দায়িত্বে আছি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আমি কিছুক্ষণ আগে জেনেছি উনি আমাদের তো নেতাজি মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন, পৌরসভারও প্রাক্তন কাউন্সিলর ছিলেন। তা খবর পেয়েই আমিও বাইরে ছিলাম আর কি, চেন্নাই গেছিলাম। কাল রাত্রে ফিরেছি, এসেই শুনলাম যে এরকম। আজকে আমি কিছুক্ষণ আগে খবর পেতে এসেছি। সত্যি খুব রাত্রিটি খুব সুন্দর ছিলেন। হঠাৎ করে যে এটাকে আমরা না উনি সেদিকে তো নেতাজি মহাবিদ্যালয় উনি এসে অনেকটাই তো উন্নতি করেছেন। কারণ এটা আপনার বিশ্ববিদ্যালয়ে হওয়ার মতো নেতাজি মহাবিদ্যালয়টাকে উনি করেছেন আর কি। কারণ যেটা ফ্যাক্ট সেটা তো এ করতে হবে। তা আমরা ছিলাম, উনি কিন্তু আমাদের মধ্যে কোনোদিন যে বিরাটভাবে কোনোদিন, কিন্তু আমরা যে কোনো কাজ পায়ে কলেজ নিয়ে বলুন, যে কোনো বেশ সহানুভূতিতে ছিলেন। তা অনেকটা ক্ষতি হয়ে গেল। আমাদের আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম দিবস আমরা পালন করছিলাম। আমরা আমাদের জেলা কার্যালয়ে এবং আরামবাগ টাউন যে কার্যালয় আছে সেখানে আমরা কার্যালয়েই ছিলাম।
আমি বক্তব্যই দিচ্ছিলাম, আমাদের অতনু চ্যাটার্জি, অতনুদা আমাকে বারবার ফোন করছেন যে আপনি আপনার বক্তব্য সংক্ষিপ্ত করে আসুন, এই ঘটনা ঘটেছে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম, আমি অনেকবার ওনার সাথে কলেজে গিয়েও দেখা করেছি, আবার ওনার বাড়িতেও দু একবার আসার সুযোগ হয়েছিল। এবং উনি যেখানে আড্ডা দিতেন, যেখানে সন্ধ্যাবেলায় বসতেন, সেটা হলো দেশ মেডিকেলে। দেশ মেডিকেলে ওষুধ কিনতে গেলে মাঝে মধ্যে স্যারের সাথে দেখা হতো। তো গুণী মানুষ, তিনি চাপাডাঙ্গা কলেজের অধ্যাপক ছিলেন, তারপরে নেতাজি মহাবিদ্যালয়ে এলেন, অধ্যক্ষ হিসাবে কাজ করলেন। এবং অধ্যক্ষ হিসেবে যে তার কাজ, এই আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের যে উন্নয়নের কাজ, বিল্ডিং তৈরি করা, গ্রাউন্ডার সংস্কার করা, প্রাচীর দেওয়া, গেট লাগানো, অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গে উনি যুক্ত ছিলেন। আরামবাগের একজন জ্ঞানী মানুষ, একজন গুণী মানুষ, একজন অধ্যক্ষের হঠাৎ প্রয়াণে ব্যথিত, দুঃখিত, মর্মাহত। আমি তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। তার সঙ্গে সঙ্গে তার পরিবার পরিজন বর্গ যাতে এই দুঃসহ বোঝা বইতে পারেন, ঈশ্বর যেন তাদের সেই শক্তিটাও দেন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আমরা একটু মিউনিসিপ্যালিটিতে আজকে একটা জরুরি মিটিং ছিল, আমরা ওখানে এইমাত্র জানতে পারলাম। তো আমরা সেই জন্য চেয়ারম্যান এবং আমি এসেছি, কেননা অসীম দে একজন শিক্ষাবিদ ছিলেন। ওনার ভদ্রতা, ওনার মতন মানুষ, সুশিক্ষিত তো অনেকে হয়, কিন্তু সৌজন্যবোধ ওনার ছিল প্রবল। তাহলে ওনার মতন একটা মানুষ চলে যাওয়া মানে শিক্ষা জগতের বিরাট ক্ষতি হলো। এবং ব্যক্তিগতভাবেও তার ব্যবহার অত্যন্ত ভালো মানুষ একটা ছিলেন তিনি। আর এই অকাল প্রয়াণে আমরা সত্যি মর্মাহত। এই তো বোধহয় বছর দেড় দুয়েক হলো উনি রিটায়ার করেছেন, এখন মৃত্যুর বয়সও হয়নি। একদম কলেজদের মানে কালীপুর নেতাজি মহাবিদ্যালয় আমার প্রাক্তন কলেজ, আমি ওখানেরই প্রাক্তনী। উনি যেভাবে কলেজের উন্নতি করেছেন সেটা চোখে পড়ার মতো। তার এই অকাল প্রয়াণে কি বলবো, তার স্ত্রী আমার অত্যন্ত মানে পরিচিত মানুষ, একা সন্তানাদি নেই তার, সুতরাং ও ভীষণ একা হয়ে গেল। আর অসীমদার আত্মার শান্তি পাক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। দেখুন, এই মৃত্যু সংবাদটা খুবই দুঃখের, খুবই বেদনাদায়ক। আমি 2012 সাল থেকে নেতাজি মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলাম, উনি তখন অধ্যক্ষ ছিলেন। তা ওনার মধ্যে একটা সবসময় উন্নয়নের চিন্তা ভাবনা থাকতো। উনি সবসময় কিভাবে কলেজে ডেভেলপ হবে, ছাত্রছাত্রীদের লেখাপড়া কিভাবে ভালো হবে, সেই দিকে উনি সবসময় লক্ষ্য রাখতেন। তাই ওনাকে সত্যিই আমরা আজকে যে হারালাম, সত্যি খুবই দুঃখ লাগছে। কারণ ওনার সঙ্গে কাজ করে সত্যি আনন্দ হয়েছিল। মাঝে মাঝে হয়তো নিজেদের মধ্যে একটু আধটু মত পার্থক্য হতো, কিন্তু সেটা ক্ষণিকের। আমরা কিন্তু কীভাবে নেতাজি কলেজকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়া যায়, উন্নয়নের দিক থেকে, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিক থেকে, বিভিন্ন দিক থেকে, সেটা উনি সবসময় চেষ্টা করছেন। আপনারা এখন যদি যান দেখবেন কীভাবে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, সবটাই কিন্তু ওনার চিন্তা ভাবনা। শুনুন, বামফ্রন্ট ডানফ্রন্ট টোটা ফ্যাক্টর নয়। আমরা যে সরকারে আছি, মামাটি সরকার, সর্বজন শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি একটাই নীতি, উন্নয়ন করুন। উন্নয়নের ক্ষেত্রে যার সাথে নিয়ে উন্নয়ন করা যাবে, আমরা তাকে সেই প্রাধান্য দিয়ে থাকি। ওনার মধ্যে আমরা উন্নয়নের একটা দেখেছিলাম, কিন্তু ওনাদের যে দল ছিল সেই দলের কিন্তু উন্নয়নের একটা কোনো রেস থাকে না, কিন্তু ওনার মধ্যে একটা উন্নয়ন করার একটা চিন্তা ভাবনা ছিল, একটা প্রতিভা ছিল। সেটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা উন্নয়নটা করে নিয়েছি নেতাজি মহাবিদ্যালয়ে। তাই আজকের দিনে ওনার আত্মার শান্তি কামনা করি, পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। উনি যেখানেই থাকুন সুস্থ থাকুন, মানে
দুজনের মধ্যে এই উন্নয়নের ক্ষেত্রে মানে কখনো বোঝাপড়ায় কখনো মতপার্থক্য হয়নি। কারণ আমি দেখেছি কি, যেহেতু উনি উন্নয়নটাকে সবসময় লক্ষ্য রেখে চলছেন, সেখানে কে কি পার্টি সেখানে তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ যখন আমরা কলেজে যাই সেখানে তো আমরা রাজনীতি করতে যাই না, সেখানে উনি অধ্যক্ষ, উনি শ্রদ্ধেয়, আমিও প্রেসিডেন্ট, আমি সম্মানীয়, এবং যারা অধ্যাপক অধ্যাপক তারাই সম্মানীয়। আমাদের উচিত হচ্ছে যে সেই প্রতিষ্ঠানটা কিভাবে সুন্দর থাকবে, কিভাবে ছাত্রছাত্রীরা পঠনে ভালো করবে, কিভাবে আমরা কলেজটাকে উন্নয়ন করব, আমরা সেই নিয়ে আলোচনা করি। ওখানে কিন্তু রাজনীতি কোনো চিহ্ন থাকে না। হ্যাঁ, আমি শুনলাম বোধহয় ওই 10:30টার সময় যে আমার মেজর ছেলে পিনাকি সান্দা বলল যে বাবা আমাদের প্রাক্তন অধ্যক্ষ মহোদয় মারা গেছেন, অসীমবাবু। সেক্ষেত্রে আমি এমনি ঠাকুর নাম করবো বলে রেডি হচ্ছিলাম, কোনো রকমে চানটা করে চলে এসেছি। এবার হয়তো এখান থেকে গিয়ে আবার ঠাকুর নাম করবো, এরকম একটা পজিশন, খুবই খারাপ লাগছে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।